নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত অংশ বাতিল, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ, ১২ দফা ঘোষণাপত্র সংগঠনটির। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময় জাতীয় সনদ তৈরি করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একমত হওয়ার আহ্বান ড. আলী রিয়াজের। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ভারত পাকিস্তানকে পেছনে ফেলে স্বাধীন সাংবাদিকতায় মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের কাছে $৩৫০ কোটি ক্ষেপণাস্ত্র বিক্রি অনুমোদন যুক্তরাষ্ট্রের। কাশ্মীর ইস্যুতে জরুরি বৈঠক, পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং বিপিএল ফুটবলে বিকেলে ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাবের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মোকাবেলা করবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দুপুর ২টার সংবাদে। সাথে আছি সালেহা খাতুন। বলছিলাম শিরোনাম, এবারে বিস্তারিত। ২০১৩ সালে শাপলা চত্বরের নৃশংসতায় শহীদদের পরিবারগুলো গুমরে মরেছে এতদিন। মামলা তো দূরে থাক, নিহতের সত্যিকারের কারণই বলতে পারেননি। ফ্যাসিবাদের জগদ্দল পাথর সরে যাওয়ার পর নতুন করে তাদের মনে বিচার পাওয়ার আশা জেগেছে। শাপলা চত্বরের গণহত্যা নিয়ে ইকবাল ফরহাদের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব।